দেখো আজকে আর্গুমেন্টস তো অনেক হয়েছে। কপিল সিবাল বিশেষ করে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বললেন, যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের হিয়ারিং প্রপারলি হচ্ছে না। বক্তব্যগুলো ছিল ইলেকশন কমিশনে যেখানে যুক্তি দিয়েছে কি এরমও তাদের কাছে কেস এসেছে যেখানে 234 জন একই ফ্যামিলির সঙ্গে লিঙ্ক রয়েছেন, একই ব্যক্তিকে তাদের লিঙ্ক করিয়েছেন, এরম কেস রয়েছে। 100 থেকে বেশি বাচ্চা রয়েছে, এরম 7 জন তারা পেরেন্টস পেয়েছেন যাদের কাছে এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কথাগুলো উঠে এসছে। কিন্তু অর্ডারটা আমরা যদি দেখি, অর্ডারটা বলা যেতে পারে টিএমসি যারা চাইছিলেন টিএমসির জন্য স্বস্তি হয়েছে, কেন কি যেই অর্ডার চিফ জাস্টিস ডিক্টেট করলেন সেটাতে তিনি বললেন কি 3 ধরনের এখানে ত্রুটি দেখা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ম্যাপড যারা রয়েছেন, অর্থাৎ যারা এসআইআর সঙ্গে লিঙ্ক করেছেন, আনম্যাপড 32 লাখ ভোটার এরম রয়েছেন যারা ম্যাপ করাননি, এবং 1.36 crores অর্থাৎ 1,36,00,000 ভোটার এরম রয়েছেন যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের ব্র্যাকেটে রাখা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিস মানে কি? যাদের বয়সে ফারাক রয়েছে, বাবার সঙ্গে ছেলের বয়সের ফারাক রয়েছে, দাদুর সঙ্গে নাতির বয়সের ফারাক রয়েছে, এক ব্যক্তির 6 জন থেকে বেশি সন্তান রয়েছে, এই ধরনের কেসগুলোকে লজিক্যাল ডিসক্রিপেন্সিসে রাখা হয়েছে। আজকে এই বক্তব্যগুলো শোনার পর সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, যেটা টিএমসি তরফ থেকে দাবিও করা হয়েছিল কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশ করা হোক এবং প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে সেটা ঝোলানো হোক, সেখানে কাদের কাদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিসে রাখা হয়েছে, এবং সেই তালিকা যাদের যখন প্রকাশ করা হবে তাদেরকে যেন শুনানির জন্য সুযোগ দেওয়া হোক, কী কী ডকুমেন্ট তাদেরকে নিয়ে আসতে হবে সেটা বলা হোক। সুপ্রিম কোর্ট যেটা আজকে অর্ডার দিয়েছে সেটাতে তারা বলেছেন কি এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসের লিস্ট যেটা রয়েছে সেটা ইলেকশন কমিশন প্রকাশ করবে এবং সেটা পাবলিশ করা হবে বিডিও অফিসে, ব্লক অফিসে অর্থাৎ পঞ্চায়েত অফিসে সেসব ঝোলানো হবে, ওয়ার্ড অফিসগুলোতে ঝোলানো হবে, শহরি এলাকাগুলোতে। এবং যেদিন প্রকাশ করবে ইলেকশন কমিশন এই তালিকা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে নামগুলো রয়েছে তাদেরকে প্রকাশ যেদিন করা হবে তালিকা, সেখান থেকে 10 দিন আরও সময় দেওয়া হবে। তারা হিয়ারিংয়ের জন্য তাদেরকে ডাকা হবে, হিয়ারিংয়ের মধ্যে তারা যে ডকুমেন্টগুলো নিয়ে আসবেন সেই সময় তাদেরকে ভেরিফাই করবে ইলেকশন কমিশন বুথ লেভেলে, ওয়ার্ড লেভেলে এবং বিডিও লেভেলে রয়েছে এবং পঞ্চায়েত অফিসে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও একটা স্বস্তি রয়েছে, যেটা বিএলএদেরকে অ্যালাউ করা হচ্ছিল না, টিএমসি আবেদন রেখেছিল, কেন কি অনেক ব্যক্তি তারা বুঝতে পারছেন না কী কী ডকুমেন্ট দিতে হবে। ইলেকশন কমিশন আজকে যুক্তি দিয়েছে কি কোনো ব্যক্তি তারা একটা অথরাইজড পারসন তারা রাখতে পারেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করে সেক্ষেত্রে কি তারা বিএলএ হতে পারে। আপত্তি করেনি ইলেকশন কমিশন যদি কোনো বিএলএকেই কেউ অথরাইজ করে, লিখিতভাবে সই করে সে যদি অথরাইজ করে কি নিয়ে আমার সঙ্গে যাবেন, সেটা তারা নিয়ে যেতে পারেন। কেন কি ইলেকশন কমিশন বলছিল কি যদি সব পার্টির বিএলএদেরকে অ্যালাউ করে দেওয়া হয় হিয়ারিংয়ের সময়, তখন সেখানে মারামারি হবে, হাতাহাতি হবে, কেন কি আর্গুমেন্টসগুলো হবে, তারা সেটা চাইছেন না। তারা চাইছেন শুধুমাত্র ভোটাররাই আসুক, তারা ডকুমেন্টস নিয়ে আসুক এবং যখন হিয়ারিং হবে তাদের বক্তব্য তারা শুনবেন। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে সেইটাকে একটু মডিফাই করেছে এবং তারা বলছেন কি যদি কোনো ব্যক্তি অন্য কাউকে নিয়ে যেতে চাইছেন তারা অথরাইজ করবেন, সেক্ষেত্রে সে একজন বিএলএ হতে পারে, এটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে। তবে সেই ভোটারকে লিস্টের মধ্যে তাকে চিঠি দিয়ে নিয়ে যেতে হবে, অথরাইজ সই তার থাকবে এবং তাকে তখন অ্যালাউ করা হবে। অর্থাৎ এটাও যেটা চাইছিল টিএমসি পুরোটাতে তারা পাননি, কিন্তু অথরাইজেশন সহ একজন ভোটার যখন ডকুমেন্ট নিয়ে যাবেন তারা বিএলএ কেউ নিয়ে যেতে পারেন, এই অর্ডারের মধ্যে তারা দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আরও একটা যুক্তি ছিল যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিশেষ করে রাখলেন কোর্টের কাছে, কি অ্যাডমিট কার্ডকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না। পশ্চিমবঙ্গে ক্লাস 10-12-এর অ্যাডমিট কার্ডগুলো যেটা থাকে সেখানে ডেট অফ বার্থ রয়েছে, সেটা ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করছে না, যখন তারা ডেট অফ বার্থ হিসাবে সেটাকে দিচ্ছেন।